আব্দুল্লাহ তার পিতা আব্দুল মুত্তালিবের পেছনে পেছনে যাচ্ছেন। কিছুক্ষণ আগে মক্কার মানুষ পিতা পুত্রের ভালোবাসার এক অভূতপূর্ব ঘটনা প্রত্যক্ষ করেছে। এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে সচরাচর ঘটে না। পুরো মক্কা স্তব্ধ হয়েছিল কিছু সময়ের জন্য। মক্কার পবিত্র স্থান কাবা ঘরের পাশে ঘটছিল এই ঘটনা। কাবা চত্বরে পৌত্তলিকদের স্থাপিত হবল দেবতার সামনেই মক্কার কুরাইশ গোত্রীয় নেতা আব্দুল মুত্তালিব একের পর এক জবাই করে চলেছে নিজের পালের উট। গুনে গুনে 100। কাবার আশপাশটা উটের রক্তে লাল হয়ে গেল। চারপাশে জমায়েত লোকজন আব্দুল মুত্তালিবের এমন প্রতিজ্ঞা রক্ষার ত্যাগ দেখে অবাক না হয়ে পারল না। 100 উট কুরবানি করে দিলেন নির্দ্বিধায়। না, তবুও থামলেন না আব্দুল মুত্তালিব। তিনি আরো 30টি উট আনলেন। হবল দেবতার হাতে রাখা ভাগ্য নির্বাচনের তীর উত্তোলন করলেন। আবার 3বারই পুত্র আব্দুল্লাহর নাম বাদ দিয়ে উটের নাম নির্বাচিত হলো। প্রতিবার তীর উত্তোলনের বিনিময়ে 10টি করে উট কুরবানি করে দিলেন। একে একে 30টি, গুনে গুনে সর্বমোট 130টি। এরপর পুত্র আব্দুল্লাহর হাত ধরে তাকে নিয়ে সামনে এগিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব, কুরাইশ গোত্রের এই অবিসংবাদিত নেতা, কিছুদিন আগে এক অভিনব উদ্যোগে গ্রহণ করে পুরো মক্কা তো বটেই, পুরো আরবের সম্মান আদায় করে নিয়েছেন। স্বপ্নে প্রত্যাদিষ্ট হয়ে তিনি নতুন করে খনন করেন জমজম কূপ। নবী ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতে প্রায় 3000 বছর আগে যে কূপের ধারা প্রবাহিত হয়েছিল কাবা প্রান্তরে, কালের বিবর্তনে সে কূপ একসময় লুপ্ত হয়ে যায় মরুর বালিয়ারের নিচে। স্বপ্নে প্রত্যাদিষ্ট হয়ে তিনি নির্দিষ্ট স্থান খনন করে আবার সে কূপ মানুষের জন্য উন্মোচন করে দেন। জমজম কূপের সুমিষ্ট সুপেয় পানি পেয়ে মক্কার মানুষজন আব্দুল মুত্তালিবের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এই ঘটনার পর পুরো মক্কা অঞ্চলে তিনি অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন। কিন্তু কূপ খননের এই কর্মযজ্ঞ সমাধা করা খুব একটা সহজ ছিল না তার জন্য। কূপ খননকালে নানা বাধার সম্মুখীন হন তিনি। মক্কা ও পার্শ্ববর্তী অঞ্চলের কয়েকজন গোত্রপতি দাবি করেন, যেহেতু কাবা ঘরের মালিকানায় তারাও সমান হকদার, সুতরাং এই কূপের মালিকানায় তাদেরও অংশীদার করতে হবে। আব্দুল মুত্তালিব স্পষ্ট জানিয়ে দেন, তিনি নিজে স্বপ্নাদিষ্ট হয়েছেন বিধায় এর মালিকানা এককভাবে তার নিজস্ব। এ নিয়ে উভয় পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। অবশেষে সিদ্ধান্ত হয় কূপের মালিকানা কারো একক হাতে থাকবে না। কাবা শরীফের নামে উৎসর্গিত হবে এই জমজম। প্রতি বছর উপাসনা লাভে ধন্য হতে আসে যে তীর্থযাত্রীরা, তাদের তৃষ্ণা মেটানোর জন্য অর্পিত হবে এই জলাধার এবং কূপের পানি অবমুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এই সিদ্ধান্তে শান্তি ফিরে আসে মক্কায়। সব বাধা বিপত্তি দূরে ঠেলে যখন বালিয়ারির নিচ থেকে উৎসারিত হয় প্রভুর প্রেরিত জমজম অন্তঃসলীলা, আব্দুল মুত্তালিব প্রভুর কৃতজ্ঞতা জানিয়ে প্রতিজ্ঞা করেন তার ছেলেরা যখন সবাই পূর্ণবয়স্ক হবেন, তাদের একজনকে তিনি জমজম প্রাপ্তির কৃতজ্ঞতায় আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে দেবেন। তার এই প্রতিজ্ঞার কারণ ছিল আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার প্রিয়তম পুত্র ইসমাইলকে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করে দিয়েছিলেন, তিনিও তার প্রিয় কোনো এক পুত্রকে আল্লাহর জন্য কুরবানি করে দেবেন। জমজম পুনর্খননের পর কেটে গেছে কয়েক বছর। আব্দুল মুত্তালিব পৌর থেকে বৃদ্ধ হয়েছেন, কিন্তু তিনি তার প্রতিজ্ঞা রক্ষার কথা বলে যাননি। তার ছেলেরা সবাই যখন পূর্ণবয়স্ক, তখন সেই প্রতিজ্ঞা পূরণ করতে সপ্তাহ কয়েক আগে তিনি সর্বকনিষ্ঠ পুত্র আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে হবল দেবতার সামনে নিয়ে আসেন। কিন্তু তার এই কাজে বাধা হয়ে দাঁড়ায় অন্য ছেলেরা। তার 10 ছেলে সবাই তাকে নিবৃত্ত করেন এই কাজ থেকে। বিস্মিত আবু তালিব, আব্বাস ও হামজা পিতাকে এমন প্রতিজ্ঞা পূরণ করার পরিবর্তে বিকল্প কোনো পদ্ধতি খোঁজার পরামর্শ দেন। নিজেদের চোখের সামনে তারা তাদের প্রিয়তম ভাইকে বলি হতে দিতে পারেন না। পুত্রদের বাধার কারণে আব্দুল মুত্তালিব মক্কার গুণীজনদের কাছে এই সমস্যার আশু সমাধানে পরামর্শ কামনা করেন। তারা তাকে মদিনায় এক নারী গুণিনীর কাছে যাওয়ার পরামর্শ দেন। তিনি নক্ষত্র বিচার ও মন্ত্র পাঠের মাধ্যমে এই সমস্যাটার সমাধান দিতে পারবেন। অগত্যা তাদের কথা মতো আব্দুল মুত্তালিব পুত্র আব্দুল্লাহ এবং গণ্যমান্য লোকদের নিয়ে
মদিনায় যান। সেখানে শাজাহ নামের নারী গুণিনের কাছে তার মনোবাঞ্ছনা প্রকাশ করেন। শাজাহ নামের এই নারী জ্যোতিষী পরামর্শ দেন আব্দুল্লাহকে বলি দেওয়ার প্রয়োজন নেই, আব্দুল্লাহর পরিবর্তে 10টি উট নেবে। 10টি উট এবং আব্দুল্লাহর নাম আলাদা আলাদা তীরের মাথায় লিখে তা হবল দেবতার হাতে স্থাপিত ভাগ্য নির্বাচন পাত্রে রাখতে হবে। সেখান থেকে একটি তীর উঠাবে। যদি তীরের মাথায় আব্দুল্লাহর নাম উঠে তবে তার পরিবর্তে সে 10টি উট কুরবানি করে দেবে এবং আরও 10টি উট নিয়ে ভাগ্য নির্বাচন করতে হবে। যদি আবার আব্দুল্লাহর নাম ওঠে তবে আবার অনুরূপ 10টি উট ও আব্দুল্লাহর নাম লিখে ভাগ্য নির্বাচন করতে হবে। আর যদি আব্দুল্লাহর নাম না উঠে 10টি উট থেকে কোনো একটি উটের নাম উঠে তবে সেই 10টি উট কুরবানি করে দিলেই প্রতিজ্ঞা পূরণ হয়ে যাবে, আর কোনো উট কুরবানি করার প্রয়োজন নেই। আব্দুল মুত্তালিব মক্কায় এসে তার প্রতিজ্ঞা পূরণে 10টি উট নিয়ে আব্দুল্লাহর ভাগ্য গণনায় নেমে পড়লেন। প্রথমবার আব্দুল্লাহর নাম উঠল। গুনিনের নির্দেশনা অনুযায়ী আব্দুল্লাহর পরিবর্তে 10টি উট কুরবানি দেওয়া হলো। দ্বিতীয়বারও আব্দুল্লাহর নাম নির্বাচিত হলো, আবার 10 উট কুরবানি করে দেওয়া হলো। তৃতীয়বারও আব্দুল্লাহর নাম উঠল। এভাবে 10মবার গিয়ে উটের নাম উঠল, অর্থাৎ ততক্ষণে 100 উট কুরবানি করা হয়ে গেছে। কিন্তু এতে আশ্বস্ত হলো না আব্দুল মুত্তালিবের অন্তর। তিনি আরও 30টি উট আনলেন এবং আরও 3বার আব্দুল্লাহর ভাগ্য গণনা করলেন। এবার প্রতিবারই আব্দুল্লাহর পরিবর্তে উটের নাম নির্বাচিত হলো। এভাবে আব্দুল্লাহর জীবনের বিনিময়ে কুরবানি করা হলো 130টি উট। এই ঘটনার পর আব্দুল্লাহর নাম হয়ে গেল জবিহুল্লাহ, আল্লাহর জন্য উৎসর্গিত। কুরবানির এই ঘটনার কিছুক্ষণ পর যখন আব্দুল্লাহকে নিয়ে তার পিতা আব্দুল মুত্তালিব কাবা চত্বর থেকে বেরোতে যাবেন, ঠিক তখন এক নারীকে দেখা গেল চত্বরের পাশে। আরবীয় এই নারী যথেষ্ট সুন্দরী, বেশভূষায় অভিজাত, মাথার ওপর সবুজ রঙা কাপড়ের ঘোমটা টানা। ঘোমটার নিচে তার ফর্সা চেহারা ফুটে আছে মরু নার্গিসের মতো। এতক্ষণ ধরে তিনি আব্দুল্লাহ আর উটের ভাগ্য পরীক্ষার এই যাগযজ্ঞ দেখছিলেন। সবাই উট জবাইয়ের মহাযজ্ঞের দিকে তাকিয়ে থাকলেও তিনি এক দৃষ্টিতে দেখছিলেন আব্দুল্লাহকে, দেখছিলেন আর নিজের মনের অবয়বের সঙ্গে মিলিয়ে নিচ্ছিলেন সন্তর্পণে। এই কি সেই যুবক যার ব্যাপারে তার ভাই ওয়ারাকা বহুদিন থেকে অপেক্ষা করে আছেন? ওয়ারাকার দেওয়া বর্ণনা হুবহু মিলে যায় এই যুবকের সঙ্গে। সেই বংশধারা হাশেমি, সেই উন্নত চরিত্রের অধিকারী নিষ্কলুষ, নাকি এই যুবক প্রতীক্ষিত ব্যক্তির পূর্ববর্তী বংশধারার কেউ? হয়তোবা তাই হবে। হোক সে প্রতীক্ষিত ব্যক্তির, না হোক তার পূর্ববর্তী বংশধারার কেউ হলেও তার মনে কোনো দ্বিধা নেই। সে প্রতীক্ষিত ব্যক্তির মা হতে পারলেও তার 7 জন্মের স্বাদ পূর্ণ হবে। তার গর্ভ থেকে পূর্ণতা পাবে অনাগত পৃথিবী। কুরবানের এই মহাযজ্ঞ শেষ হলো এক সময়। কাবা ঘরের চারপাশে পড়ে রইল 130টি জবাইকৃত উট। আব্দুল মুত্তালিব মক্কাবাসীর জন্য ওয়াকফ করে দিলেন সমস্ত উট। যে যেভাবে ইচ্ছা খেতে পারে এ উটের মাংস, কোনো বাধা নেই। আব্দুল্লাহকে পিতার পেছনে পেছনে যেতে দেখে আরবীয় নারীটি ডাক দিলেন তার নাম ধরে, আব্দুল্লাহ, শুনে যাও, কোথায় যাচ্ছ? পিতার পেছন থেকে থমকে দাঁড়ালেন আব্দুল্লাহ। নারীটির দিকে ফিরে তাকালেন তিনি। এই যে ফাতেমা, উম্মে কিতাল নামেই সবাই তাকে চেনে। মক্কার পণ্ডিত ব্যক্তি ওয়ারাকা ইবনে নওফলের বোন। তিনি তাকে এভাবে ডাকছেন কেন? তিনি এগিয়ে এলেন উম্মে কিতালের দিকে। উম্মে কিতাল তার ভাই ওয়ারাকার মতোই গভীর জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। পুরো আরবে অল্প যে কজন নারী তাওরাত ও ইঞ্জিলে যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেছেন, তিনি তাদের একজন। ভাইয়ের তত্ত্বাবধানে থেকে তিনিও বুঝতে পেরেছিলেন শেষ নবীর আগমন সন্নিকটে এবং সেই নবীর আগমন ঘটবে এই মক্কা বা আশেপাশের কোনো আরব ভূমিতে। সেদিন থেকে উম্মে কিতাল অপেক্ষায় আছেন কোনোভাবে যদি সেই ব্যক্তির সান্নিধ্যে নিজের জীবন জড়িয়ে নেওয়া যায়। আজ আব্দুল্লাহকে দেখে তার অবয়বের সঙ্গে কোথায় যেন সেই প্রতীক্ষিত নবীর অবয়বের মিল খুঁজে পাচ্ছিলেন তিনি। তাই আর দেরি করলেন না। আব্দুল্লাহকে কাছে আসতেই তাকে ডেকে বললেন, কোথায় যাচ্ছ আব্দুল্লাহ? আব্দুল্লাহ উম্মে কিতালের কাছে এসে বললেন, আমি তো পিতার সঙ্গে যাচ্ছি।
তিনি কোথায় যাবেন কে জানে। উম্মে কিতাল কোনো ভনিতা গেলেন না, কোনো ধরনের লুকোছাপার আশ্রয় নিলেন না। সরাসরি প্রস্তাব দিলেন, যদি এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করতে সম্মত হও, তবে তোমার পিতা তোমার নামে যতগুলো উট কুরবানি করেছেন, আমি তোমাকে সেই পরিমাণ উট উপহার দেব। বলো, তুমি কি রাজি আছো? উম্মে কিতালের এমন সরাসরি প্রস্তাব শুনে আব্দুল্লাহ হকচকিয়ে গেলেন। খানিকটা বিব্রত বোধ করলেন, কি জবাব দেবেন বুঝতে পারলেন না। শুধু বললেন, আমি এখন পিতার সঙ্গে যাচ্ছি, এ ব্যাপারে আমার নিজস্ব কোনো মতামত নেই, পিতা যা বলবেন আমি সেটাই মেনে নেব। উম্মে কিতাল বিষয়টি আব্দুল্লাহকে আরেকবার ভেবে দেখার কথা বললেন, কিন্তু আব্দুল্লাহ পিতার অনুমতি ছাড়া কোনো মতামত ব্যক্ত করতে পারবেন না বলে উম্মে কিতালের কাছ থেকে বিদায় নিয়ে নিজের পথ ধরলেন। পেছন থেকে উম্মে কিতাল তার পথপানে চেয়ে রইলেন। তার মনে হচ্ছে তিনি হিরণ্যায় কিছু একটা হারিয়ে ফেলছেন প্রতি মুহূর্তে। জীবনের এক প্রতীক্ষিত আলোকধারা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন, হেরে যাচ্ছেন অমূল্য এক পার্থিব ও পারলৌকিক বিভূতি থেকে। তিনি অনুধাবন করতে পারছিলেন, আজ তার জীবনের সবচেয়ে বড় পরাজয় ঘটল।